আমি মামাবাড়ির দাদুর মুখে শুনেছিলাম যে বলতো যে দাদু ফলবতী বৃক্ষরা সবসময় নত হয়, গুণীজনরা সবসময় নত হয়, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। নমস্কার বন্ধুরা, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন দিনের নতুন একটা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকালে এই যে ভিডিওটা শুরু করেছি, আজ হচ্ছে শুক্রবার। সোনাইয়ের আজ থেকে স্টাডি লিভ তো পড়ে গেছে, মানে আগের দিন হয়ে আজ থেকে ছুটি, 3 দিন ছুটি থাকবে, তারপরে মানডে থেকে পরীক্ষা শুরু। তো এই যে দেখো ঘরদোর সকাল সকাল ক্লিন করে নিলাম। আজকে একটু লেট করে উঠেছি, অন্যদিন যেমন 4:30তে উঠি, 4:20 4:30, আজকে হচ্ছে একটু দেরি করে উঠেছি। উঠে আর এই যে ঘরদোর সকাল সকাল পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। ছুটির দিন তো ওই জন্য একটু লেট করলাম। এবার হাজব্যান্ড আবার অফিস বেরোবে, তাড়াহুড়ো করে কাজ বাজগুলো সারি চলো। ঘরদোর ক্লিনটা হয়ে থাকলে না অনেকটা কাজ এগিয়ে থাকে জানো। সোনাকে পড়ানোর চাপটাও তো আছে। এই যে মেয়েকে এখন পড়াতে বসিয়েছি। রান্নাবান্না তো অনেকটাই হয়ে গেছে। সকালের দিকে না একটু হালকা ঠান্ডা থাকে, তবে আজকে অন্য দিনের থেকে ঠান্ডাটা যেন একটু বেশি লাগছে। আর জানালাগুলো সব খুলে দিয়েছি। আর এত সুন্দর আলো ঝলমল করছে চারিদিকে, মনটা এমনিই অটোমেটিক ভালো হয়ে যাবে। কি সুন্দর ঝকঝকে আকাশ, চারিদিকটা সকালটা যেন একদম একদম ঝকঝক করছে। এই দিনের শুরুটা এরকম করে হলে কি ভালো লাগে বলো। আর এই যে মেয়ের ঘরটাও, এই সামনের ঘরটাও মুছে নিলাম। এই ঘরটাতে আজকে সারাদিনই সোনাইকে পড়াশোনা করাবো, সোনাই খেলা করবে, ওর সাথেই তো সময়টা আমার সারাদিন এই ঘরেই কাটে। শুধু ওই দুপুরে পূজা করি আর সকালে পূজা করি, সন্ধ্যাবেলায় ভগবানের ওই রুমটায় ভেতরের ঘরটাতে আর কি থাকি। আর নাহলে সারাদিন আমাদের এই ঘরটাতেই কেটে যায়। আর এই যে আমাদের উঠানে যে চাষ করা হয়েছিল ফুলকপি, পালং শাক আর টমেটো, লঙ্কা, এগুলো সব উঠানে আছে। যে হাজব্যান্ড এখন এই যে দোকানে গিয়েছিল, গিয়েছিল অ্যাকচুয়াল ভাইকে ওই কয়েকটা জিনিস দেওয়ার ছিল, ওগুলো দিতে। মা হচ্ছে কয়েকটা জিনিস ফেলে গিয়েছিল, সেগুলো দিতে গেছিলো হাজব্যান্ড। আর ভাইয়ের সাথে দেখা করে একেবারে আটা বাটা নিয়ে চলে এলো। হাজব্যান্ড আবার অফিসে বেরোবে জানো তো, সকালে অফিসে তখন ফোন করলো, গাড়ি আসেনি, বেলায় গাড়ি এসেছে, তো ওই জন্য অফিস বেরোবে। আর মেয়ের খিদে পেয়ে গেছে, একটু কাঁচকলা আলুর ঝোল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে সকালে এই যে ভাত দিয়ে দিলাম মেয়েকে। ও ভাতটা খেতে থাকুক, একা একাই খাবে। আর আমি ওদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সারছি, হাজব্যান্ডকে একেবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দেবো। কারণ সকালে হাজব্যান্ড খেয়েই চলে যাবে আর দুপুরে ভাতটা নিয়ে যাবে। ওই জন্য বললো আজকে মুড়ি আর আগের দিনের ঘুগনি ছিল, গরম করে দিয়েছি, ওটা খেয়ে যাবে আর কি। আর আমি একটু এখানে দুধ চা বসে নিয়েছি। আর পাতলা করে মাছের ঝোল করেছি কাঁচকলা আলু ডাঁটা দিয়ে। আর এদিকে বিটকপি, আলু আর এই বিনস, এগুলো ভাজলাম। ভাইকে না সকাল সকাল দিতাম, তো হাজব্যান্ডের গাড়ি আসেনি বলেছিল, তো সেই জন্য না রান্নাবান্নাও তেমন কিছু করিনি, আর রুটিও করিনি, নাহলে ভাইয়ের জন্য একটু পাঠাতাম। শুধু একটু মাছের ঝোল দিয়েছি। হাজব্যান্ড এখানে একটু মুড়ি খেয়ে নিচ্ছে, আর আমিও সাথে একটু চা আর মুড়ি ছোলা খেয়ে নিলাম। ওদিকে তো দেখলে হাজব্যান্ডের টিফিন বক্স, ভাত তরকারি সব গুছিয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার শান্তি। কি বলতো, ঘরের মানুষরা যখন সারাদিন বাইরে থাকে না, খাবার দাবারগুলো যদি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে কি বলতো সারাদিন আর খাবার টেনশনটা থাকে না। সংসারে সবার দিকেই লক্ষ্য নজর রাখতে হয়, কে কী খাবে, কে কী না খাবে, সব কিছুর দিকেই ধ্যান দিতে হয়। সত্যি কথা বলতে গুণীজনরা সবসময় বলেন যে ফলবতী বৃক্ষ যারা হয় তারা সবসময় নত হয়, বলে না, সত্যি কথাটা একদম ঠিক জানো। ভিডিও করো, চলো দেখি। ফার্স্টে এখানে আছে এই অ্যালোভেরা প্লান্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে নয়নতারা ফুল ফুটেছে। আর এখানে টগর দেখতে পাচ্ছ, এখানে সব জামা কাপড় মেলা আছে। এখানে অনেক কটা তুলসী গাছ, এখানে তুলসী গাছ, এখানে আবার তুলসী গাছ, এখানে তুলসী গাছ, অনেক তুলসী গাছ। এটা অপরাজিতা, আবার এখানে অপরাজিতা ফুটেছে, দেখতেও পাচ্ছি কি সুন্দর একটা। এখানে গাছ, এখানে আবার তুলসী গাছ, এখানে আর একটা গাছ, কি সুন্দর না পাতাগুলো। এখানেও তুলসী গাছ, এখানে আমাদের তুলসী ধান। চলো আমাদের ঠাকুরগুলো দেখাই। এখানে আছে, এদিকে হচ্ছে আবার এদিকে আছে, হ্যাঁ এখানে আছে আবার, এখানে অনেক কটা ইট আছে, এখানে ক্যাকটাস, অনেক কাটা। এখানে সব পাখিদের খাবার দেয়। এখানে আছে এইটা, আছে
এখানে আছে, এখানে আছে, এখানে আবার আছে। এই দেখা কত ফুল, এখানে তুলসী, এখানে কাগজ ফুল। সত্যি কথা চেষ্টা করি সবসময় নত হয়ে থাকতে, কোনো কিছুতেই যেন অহংকার, দর্প এগুলো যেন না থাকে জীবনে। এগুলো যদি জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যায় না, জীবনটা অনেক সোজা হয়। জীবনের চলার পথটাও অনেক মসৃণ হয় জানো। অহংকার যে মানুষের পতনের কারণ, অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের জীবনের অহংকার করার মতো কিছুই নেই। মানুষের জীবন যে বড় ক্ষণস্থায়ী। থেকে এসে আর এই যে পূজাটা করে নিলাম, ভগবানের দর্শন করিয়ে দিই। দেখো এই যে ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজালাম। আজ যেহেতু শুক্রবার, শুক্রবারের পূজাটা সারলাম। এখানে প্রদীপ জ্বেলে দিয়েছি, গোপাল সোনা রাধারানীকে স্নান করিয়ে জামা কাপড় ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবার আবার আমাকে একটু পোস্ট অফিসে যেতে হবে আর কি। পোস্ট অফিসে কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে আসতে হবে। তো তারপরে এই যে দেখো ভগবানের সব কিছু দিয়ে রেডি করে গুছিয়ে গাছিয়ে দিয়ে আর আমি চলে যাবো। তো সোনাইকে একটু কুল খেতে দিয়েছিলাম, তো সোনাই এখন কুলটা খাক বসে। আর তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমি যাবো আর কি। জামা কাপড়ও পরা হয়ে গেছে, ভীষণ মিষ্টি তো সোনাইও পছন্দ করেছে। আর জানো তারপরে গিয়েছিলাম 1টা ঘন্টা পরে এলাম। এত লিঙ্ক নেই করে করে তারপরে যাই হোক লিঙ্ক আসার পর জমা দিলাম। আর এই যে গিয়েছিলাম, আসার পথে পেঁপে, রাঙালু, দুধ, বিস্কিট আর জিরা এগুলো আনলাম। কদিন তো মেয়ে ছুটি আছে, একটু আধটু বাজার হাট করে এনে না রাখলে না প্রচুর অসুবিধা হয়, কারণ রোজ রোজ তো আর বেরোনো যায় না। এসে এখন একটু পনিরের তরকারি বানালাম, অল্প করে রেখে মানে সোনাইকে দিয়েছি আর একটু তুলে রেখেছি রাতের জন্য আর কি। তো এই যে দেখো সোনাই খুব পছন্দ করেছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, একেবারে ফিরে এলাম তোমাদের সন্ধ্যাবেলায়। গাছে জল টল সব দিয়েছিলাম বিকেলে, কিন্তু ফোনে চার্জ ছিল না বলে না ভিডিও আর করে ওঠা হয়নি। আর সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা নিবেদন করলাম, আর গোপাল সোনাদেরও একটু পরে শয়নে দেবো। আর একটু চা বিস্কিট খেয়ে নিই। সোনাই যখন স্কুলে যায় একটু বেশিক্ষণ ঘুমায় আর কি, কারণ ভোরে ওঠে তো আর ভীষণ ক্লান্তিও থাকে, তাই একটু বেশিক্ষণ ঘুমায়। আর ছুটি থাকলে না সোনাই একটু তাড়াতাড়ি উঠে পড়ে। আমি চা খেতে বসেছি, দেখলাম সোনাই উঠে পড়েছে। সোনাইয়ের জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম পনির দিয়ে। তার এই যে মশারির ভেতরেই ওকে বসিয়েছি, মশারির ভেতরেই পড়াবো, কারণ মশার জন্য তো ওই জন্য মশারি টাঙিয়েই থাকে আর কি। যাই হোক মেয়েটাকে এবার পড়াতে বসাই। আর আজকে এরপরে আর ভিডিও করিনি, ভীষণ মাথা যন্ত্রণা, আমি আর উঠতেই পারছিলাম না। মানে কোনো রকমের আজকে রাতে আমরা ওই কেনা খাবারই খেয়েছি। হাজব্যান্ড এনেছিল আসার পথে রুটি আর তড়কা। এর মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই।